বর্তমান যুগে আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে আর আপনি ওই চ্যানেলে যদি ভিডিও আপলোড করেন আর ভিডিওতে যদি ভিউ সাবস্ক্রাইব না হয়, তাহলে তার মেইন রিজন হলো ভিডিও এডিট না করা। সো এটা বললে আপনারা বলবেন কি, ভাই আমার তো ভালো কোনো পিসি নেই, আর আমার কোনো ভালো জেনারেশনের মোবাইলও নেই, শুধু একটা কাজ সারানো যায় এরকম একটা মোবাইল আছে, কথা বলা যায়, কল করা যায়, ইমো ইউজ করা যায়, ফেসবুক ইউজ করা যায়, এরকম একটা মোবাইল আছে। তো আমি এটা দিয়ে কিভাবে এবার ভিডিও এডিট করব? সো আপনার যদি এই অবস্থা হয়ে থাকে, বা আমি যে দুটা পিসি থাকলে উপরের কোনার আই বাটনে দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করে আমার ক্যাপকাটের একটা ভিডিও আছে, ওইটা দেখে আসতে পারেন। সো এখন আপনার যদি ভালো একটা জেনারেশনের মোবাইল থাকে বা নাও থাকে, একটা কাজ চালানো যায় এরকম একটা মোবাইল থাকে, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। সো এই ভিডিওটি করার এই এডিটিংটা করার জন্য আপনাকে এই যে কাইনমাস্টার নামী এই সফটওয়্যারটি বা অ্যাপসটি আপনাকে আপনার মোবাইলে নামাতে হবে। তার জন্য আপনাকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর বা ভিভো স্টোর এগুলা থেকে আপনি একটি ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল করার পরে এই যে কাইনমাস্টার যে আমি মাত্র হাইলাইট করলাম, এইটার মতো একটা লোগো দেখতে পাবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারপেজ, দাঁড়ান, এই যে এরকম একটা ইন্টারপেজ আসবে। সো আসার পরে আপনি কি করবেন, এখান থেকে এই যে নিচে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই যে এগুলা দেখাচ্ছে 202 এগুলা কিছু আসবে না, এগুলো সব খালি থাকবে। এগুলো হলো একটা প্রজেক্ট। সো আমি তো অনেকগুলো প্রজেক্ট করেছি, তাই এরকম আসছে। আপনাদের শুধু এই যে লাল বক্সটা আসবে, এটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দুইটা বা তিনটা জিনিস দেখতে পাচ্ছেন। এখানে একটা হলো প্রজেক্ট নেম, আর একটা হলো অ্যাসপেক্ট রেশিও, আর একটা হলো অ্যাডভান্স। সো আমরা আজকে শুধু আমাদের এই ভিডিওতে বা এই টিউটোরিয়াল ভিডিওতে আপনারা শুধু এখানে এই যে অ্যাপসটার ওভারভিউটা দিব। আজকে আমি তেমন ফেডিট করে দেখাবো না, শুধু কোনটা দিয়ে কি করে ওইটা দেখাবো। সো এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি প্রজেক্ট নেম। আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো একটা প্রজেক্ট নেম দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও। সো অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে, ধরেন যে আপনি কোথায় ভিডিওটা আপলোড করবেন, আপনি কি ইউটিউবে আপলোড করবেন, নাকি ইনস্টাগ্রামে আপলোড করবেন, নাকি ফেসবুকে আপলোড করবেন, নাকি টিকটকে আপলোড করবেন, সেই অনুযায়ী আপনার এটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে এই যে 16:9 এটা নেবেন, আর যদি টিকটকে ভিডিও আপলোড করেন তাহলে এটা নেবেন, আর যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে এটা নেবেন, আর যদি ইনস্টাগ্রাম রিলস ভিডিও আপলোড করেন তাহলে এটা নেবেন, আর যদি আপনি সিনেমার শুটিং করতে চান এটা নেবেন, আর ইনস্টাগ্রামের জন্য যদি কোনো পোস্টের মতো কোনো ভিডিও এডিট করতে চান এইটা নেবেন, এইটা। আর যদি আপনি এভাবে টেস্টের জন্য করতে চান তাহলে আপনি এই যে 4:3 এটা নেবেন। ওকে, সো আমরা নিয়েছি হচ্ছে 16:9। ওকে, এটা নিলাম। তারপর আমরা অ্যাডভান্সে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন ফিল, অটো এগুলো দেখাবে, কিন্তু আমরা এগুলোতে ফিটেতে ক্লিক করে রাখবো, আর কিছু সরাবো না। আর এগুলো কিছু আমাদেরকে হাত দেওয়ার দরকার নেই, এগুলো হচ্ছে গিয়ে আমরা যে সময় হ্যাকার লেভেলে চলে যাব ওই সময় আপনাদেরকে এগুলোর কাজটা বুঝিয়ে দেবো। ওকে, সো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের এখানে যে অনেকগুলো দেখতে পাচ্ছেন, ভিডিও, তারপর ছবি, এগুলো হচ্ছে গিয়ে ফাইল। আপনি ধরেন একটা ফাইল ওপেন করবেন, ওইটা সিলেক্ট করবেন। তা আপনার যদি ফাইলটা আপনি যদি ক্যামেরা দিয়ে রেকর্ড করেন তাহলে আপনারা কি করবেন,
এই যে এই ক্যামেরা লেখা ফাইলের অপশনটা আপনারা খুঁজে বের করবেন। তো এইটাতে যখনই আপনি ক্লিক করবেন তাহলে তখনই আপনি আপনার যে মানে যে বিভিন্ন ছবিগুলো দেখতে পারবেন। সো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ধরেন আমি এইটা আমি সিলেক্ট করলাম। ওকে, তো ধরেন আমি এই ভিডিওটাতে গেলাম, আপনাদের এখানে এইরকম একটা ইন্টারফেস আসতে পারে। সো এর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। কাজটা করার আগে এটা দেখে নিন, এটা হলো আমাদের ফাইল বা মিডিয়া প্যানেল, আর এটাকে যদি আপনি একটু শুদ্ধ ভাষায় বলতে চান এটার নাম সোর্স প্যানেল। আর এটা হলো হচ্ছে গিয়ে প্রিভিউ প্যানেল। আর এই যে নিচে দাগ দাগ একটা দেখতে পাচ্ছেন যে এই যে এটা হলো আমাদের টাইম লাইন, আর এটা হলো সেটিংস প্যানেল। তো এখন আপনাদের একটা কমন প্রশ্ন থাকবে, ভাই এডিট প্যানেলই তো নেই, আমরা এডিটটা করব কিভাবে? সো এটার জন্য আপনাদেরকে এই যে ভিডিওর এই যে টাইম লাইন দেখতে পাচ্ছেন, যে কোনো ভিডিওর এই যে লেখা আছে 10, বা এখানে দেখতে পাচ্ছি না টাইম লাইনের জন্য 10 বিট কি লেখা আছে, যে ওটাতে ক্লিক করলেই আপনার এডিট প্যানেলটা চলে আসবে। আর এডিট প্যানেলটা হলো এইটা। সো এটা দিয়ে অনেক কাজ করা যায়, আজকে আর তেমন কাজ দেখাবো না, এটা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। সো এগুলাতে এখন হালকা শুধু আমি এই কাজটা দেখাবো, এই যে এই সেটিংস প্যানেলের কাজটা। ওকে, সেটিংস প্যানেলের কাজ, আপনি যখন টাইমলাইন সিলেক্ট যদি করা থাকে তাহলে আপনি কিন্তু সেটিংস প্যানেলটা পাবেন না, কারণ টাইমলাইন সিলেক্ট করলাম আর দেখেন এটা এডিট প্যানেলের মধ্যেই চলে গেল। সো আমরা এটা থেকে বের হয়ে যাই, এই যে সেটিংস প্যানেল। ওকে, সেটিংস প্যানেলটা যেমন আমরা অ্যাট ফার্স্টে এই অপশনটার কাজ দেখি। এই অপশনটা হলো আপনি যদি প্রজেক্টটাকে সেভ রেখে বেরিয়ে যেতে চান তাহলে এই অপশনটা আপনি ইউজ করবেন। আর আপনি যদি মানে আগের এটা আপনি ভুল করে ফেলেছেন যে এই কাজটা আমি বাদ দিয়ে দিতে চাই, আপনি ওই কাজটার উপর ক্লিক না করে আপনি যদি একবার শুধু এই যে বাম দিকে ঘোরানো এই অ্যারো বাটনটাতে ক্লিক করেন তাহলে আপনার ওইটা আগের মতো হয়ে যাবে। আর এইটা ধরেন আপনি এই অ্যারো বাটনটাতে ক্লিক করলেন কিন্তু আপনি এটা ভুলে ক্লিক করে ফেলেছেন, তাই যদি আপনি যদি এই যে ডান দিকে ঘোরানো অ্যারো বাটনটাতে ক্লিক করেন না তাহলে ওই যে আগের কাজটা আবার চলে আসবে। দুটার কাজই একই। আর আপনি যদি এই জায়গাটাতে ক্লিক করেন তাহলে কি হয় দেখেন, এই জায়গাতে যখনই আমি ক্লিক করলাম তখন আমার এখানে অনেকগুলো জিনিস চলে আসলো। এক নাম্বার আছে ক্যাপচার অ্যান্ড সেভ, মানে এটাকে আপনি যদি আপনার ইয়েতে সেভ করতে চান, যে প্রজেক্ট প্যানেলে সেভ করতে চান তাহলে এটা ওইখানে গিয়ে সেভ হয়ে যাবে। ওকে, সো আর ক্যাপচার অ্যান্ড অ্যাড মানে এগুলো ক্লিপগুলো আর লেয়ার আর থাম্বনেইল আর এগুলাই। আর আরেকটা যে দেখতে পাচ্ছেন না এই যে এইটা সেটিংস, এইটাতে আমাদের এখন কোনো ক্লিক করার দরকার নেই, এগুলোতে সব কিছুই আমরা ওকে আছে, আমরা এটা ছাড়া কোনোভাবে ভিডিও এডিট করতে পারবো না। এই যে ফিট ইন স্ক্রিন, ফিল স্ক্রিন, অটো, এগুলোতে আমাদের কিছুতেই ক্লিক করার দরকার নেই। আর এগুলো ধরলে আপনার ভিডিও এডিট করতে অসুবিধা হবে, আমি সবগুলো চেক করে দেখেছি। সো এর নিচে যে আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এইটার কাজ হলো, যেমন আমি যদি এটাতে ক্লিক করি না তাহলে আপনার যে প্রিভিউ প্যানেলটা ধরেন আপনার এখানে যে ইয়াটা আছে টাইম লাইনটা ধরেন আপনার বড় করে দেখতে ইচ্ছে করছে, তখন আপনি এটাতে ক্লিক করবেন আর আপনার টাইম লাইনটা বড় হয়ে যাবে। আর আপনি এই ছবিটাকে টাইম লাইনটাকে দেখার জন্য আপনি এই ছবিটাকে যে কোনো দিকে ড্র্যাগ করে মুভ করতে পারবেন। ওকে, তো আপনি যদি আবার এই বাটনটাতে আবার ক্লিক করেন না, লাল বাটনে আবার ক্লিক করেন না তাহলে এটা চলে যাবে, আবার আসবে।
সো আপনি যদি এখানে আবার এটাতে ক্লিক করেন তাহলে আপনার সব কিছু আগের মতো হয়ে যাবে। সো এখন যদি আমরা এই যে এই মোবাইলের মতো একটা আইকন আর বাম দিকে ঘোরানো অ্যারো বাটন, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ওই যে আগের মতো চলে আসবে। আর যদি এটাতে করি তাহলে আবার মানে একেবারে এটাতে ক্লিক করলে আমাদেরকে একেবারে পিছনে নিয়ে যাবে টাইম লাইনের, আর এর উপরটাতে ক্লিক করলে একেবারে সামনে। সো আজকের ভিডিওটা এমনিতেই ভাই অনেক বড় হয়ে গেছে। সো আর বাকি কাজগুলো আমরা পরে দেখব। সো বাই বাই, টাটা, সি ইউ অ্যানাদার ভিডিও। আজকের মতো রাখছি এখানেই। আমি রাকিবুল হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও।